বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো রক্তের শূন্যতায় ভুগছেন, তাহলে এক গ্লাস শরবত পান করুন, রক্তের শূন্যতা দূর হয়ে যাবে। পাকিস্তানে চলে আসলো বন্ধুরা চেরির সিজন। চেরির সিজন কিন্তু বেশি দিন থাকে না। তো আমার মেয়ের কিন্তু রক্তের শূন্যতার অভাব। তো ডাক্তার বলেছে ওকে চেরির শরবত বা চেরি খাওয়াতে। তো চেরি কিন্তু প্রচুর দাম, আর সিজনে কিন্তু অনেক বেশি থাকে না, কম সময়ে সিজন থাকে, চলে যায়, 1 থেকে 1.5 মাসও থাকে না। তো যত তাড়াতাড়ি সম্ভব আমার মেয়েকে এনে আমি 2-3 ডাব্বা খাওয়াই, এতে করে রক্তের শূন্যতা দূর হয়। তো এই জায়গায় 2 বক্স এনেছিল আমার হাজব্যান্ড আমার মেয়ের জন্য। তো আমি বক্স খাবো, বাচ্চাকে খাওয়াবো জুস বানিয়ে, আরেক বক্স রেখে দেব, অন্য সময় বানিয়ে খাওয়াবো। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি সবগুলো কিন্তু নেই, কিছু অংশ নিয়েছি। আর বন্ধুরা এই চেরি খেতে কিন্তু ভীষণ মজা, একটু টক একটু মিষ্টি, আর খেতে অনেক ভালো লাগে। তো এই যে দেখুন আমি এভাবে ছুরি দিয়ে কেটে ভিতরের যে শক্ত দানাটা থাকে ওটা আমি ফেলে দেব। এভাবে এই দানাটা কিন্তু প্রচুর শক্ত, এটা যদি 1-2টা দানা যদি চলে যায় ব্লেন্ডার মেশিনে, তাহলে ব্লেন্ডারের ব্লেড নষ্ট হয়ে যাবে। তো এই যে দেখুন আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা কতটা জুসিলা আর কতটা রসালো, আর দেখতে একদম দেখেন রক্তের মতন দেখাচ্ছে, মনে হচ্ছে একদম রক্ত। আর যারই রক্তের অভাব থাকে শরীরে, ডাক্তার শুধু চেরি খেতে বলে আর খাসির কলিজা খেতে বলে, এতে করে রক্তের অভাব দূর হয়। তো যেহেতু আমার মেয়ে কলিজা খেতে পছন্দ করে না, তো তাই আমি এভাবে চেরি শরবত বানিয়ে খাওয়াই। তো এভাবে আমি সবগুলার দানা বের করে দেব, শক্ত দানা। এই যে দেখুন এভাবে আমি সবগুলা দানা বের করে নিয়েছি। তো আমার সবগুলা দানা বের করা হয়ে গেছে, এই যে দেখুন। তো আমি এই জায়গায় 1 গ্লাস পানিও নিয়েছি, শুধু 1 গ্লাসই বানাবো শরবত, পানিটা আমি ঠান্ডা নিয়েছি। আর এই জায়গায় দেখুন আমি একটু আদার টুকরা নিয়েছি। যারা বয়স্ক মহিলা তাদের কিন্তু ব্লাড প্রেশার হাই থাকে, আদা কিন্তু অনেক একটা ভালো উপকার ব্লাড প্রেশার হাইয়ের জন্য, আর রক্ত পাতলা করতে অনেক সাহায্য করে। তো এই জায়গায় আমি সামান্য একটু নিয়েছি, যেহেতু আমার মেয়ে বেশি দিলে পছন্দ করবে না, শুধু একটু ফ্লেভারের জন্য। তো এখন আমি ব্লেন্ডার মেশিনে দিয়ে ব্লেন্ড করে নেব। আর যেহেতু চেরিটা একটু মিষ্টি, তো আমি চিনি ব্যবহার করব, কিন্তু অনেক কম করব, শুধুমাত্র 1 চামচ চিনি ব্যবহার করব। আপনারা চাইলে, যাদের সুগার আছে তারা চাইলে কিন্তু গুড় ইউজ করতে পারেন। তো এই জায়গায় দেখুন আমি গ্লাসের পানিটা দিয়ে দিচ্ছি। তো আমি ব্লেন্ডার করে নিয়েছি, এই যে দেখুন বন্ধুরা, এটা কিন্তু ছানতে হয় না, যেহেতু একদম সফট ফ্রুট, তো ছানার কোনো দরকার নেই, তাহলে এটার পুষ্টিগুণটা পুরাটাই ছানলে চলে যাবে, ছানার কোনো প্রয়োজন নেই। তো এই জায়গায় দেখুন আমি একটু ফ্লেভারের জন্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, এতে করে একটু টক মিষ্টি আর নমকিন হবে, শরবতটা খেতে ভালো লাগবে। আর আপনারা চাইলে সামান্য একটু কালা লবণ দিতে পারেন, যেহেতু আমার কাছে কালা লবণ ছিল না, তো এখন আমি এটার মধ্যে একটু নর্মাল লবণই দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো হবে খেতে। হাজারো টাকা শেষ না করে বন্ধুরা শুধু এই 1 গ্লাস শরবত পান করেন, চেরির শরবত, দেখবেন আপনারা রক্তের অভাব দূর হয়ে যাবে। তো এই যে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে দেখুন। তো এই জায়গায় আমি একটা স্ট্র দিয়ে দিলাম, একটু ডেকোরেশন করে নিলাম। তো কেমন হলো বন্ধুরা ভিডিওটি জানাবেন,
আর আমি কিন্তু অনেক কম ভিডিও দিই আর অনেক ছোট ভিডিও দিই, তো পুরো ভিডিও দেখবেন না টেনে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।